আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ইং ভ্লগ বাংলা চ্যানেলে। আজকে আমরা কিছু ফ্রেজ শিখব যেগুলো আমরা ইন্ট্রোডাকশনের সময় আমরা ব্যবহার করতে পারি। ইন্ট্রোডাকশন বলতে যখন আমরা কারোর সাথে পরিচিত হব তখন শুরুর দিকে আমরা এই বাক্যগুলো ব্যবহার করতে পারি। সবগুলো নয়, যে কোনো একটা বা পরিস্থিতি বুঝে ইত্যাদি। তো শুরু করছি তাহলে। সরি, আজকাল লেসন 10 phrases ফর ইন্ট্রোডাকশন। প্রথমে আসছে নাম্বার 1, I just wanted to introduce myself. আপনি বলছেন কাউকে যে আমি নিজের পরিচয়টা দিতে চাই বা চাচ্ছি ইত্যাদি, তখন আপনি বলার পরে আপনি বলতে পারেন I am, তারপরে নাম বললেন যে I just wanted to introduce myself. I just wanted to, want শব্দটা wanted এটা মূলত বা নেটিভ স্পিকাররা যখন দ্রুত কথা বলে তখন wantedকে wanted এর মতো শোনা যায়। wanted, I wanted, okay, we wanted, okay. আপনি যদি বলেন wanted সমস্যা নেই, একটু ইনফর্মাল পরিবেশে বললে বেশি ভালো হয়। So I just wanted to introduce myself. I am, তারপরে আপনি নাম বলেন। I am Mac, Jack, Kathy, Catherine, Katrina, okay. Number 2, I don't think we have met before. এটা বেশ চমৎকার, এই দুইটার মধ্যে বেছে নিতে বললে okay, I would go for that one. এটা বেশি মজার। I don't think we've met. আমার মনে হয় না যে আমাদের আগে কখনো দেখা হয়েছে, বা আমার মনে হয় না আমরা একে অপরকে চিনি। একটু ইনফর্মাল, একটু ফ্রেন্ডলি টোনে আপনি যদি শুরু করতে চান তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। I don't think we've met before. I don't think we have met before. Kind of একটা জেমস বন্ডের মতো। আমি জানি না জেমস বন্ড কখনো ব্যবহার করেছেন কিনা, মানে মনে হয় সেরকম আর কি, মনে হয় দেখেছিলাম এরকম কোনো ফ্রেজ ব্যবহার করতে। So I don't think we've met before. Okay. এরপরে আপনি নাম বললেন, মাই নেম ইজ ম্যাক জ্যাক ক্যাথি। আচ্ছা, নাম্বার 3, দিস ইজ এই কথাটা আপনি দুটো ক্ষেত্রে ব্যবহার করা যায়, নিজের জন্য ব্যবহার করা যায়। দিস ইজ ম্যাক, তো এটা একটু ইনফর্মাল দিস ইজ, তবে আপনি এটা মূলত ব্যবহার হয় অন্যকে, মানে অন্য কারোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। যেমন মনে করেন বলতে পারি মিস্টার পেন, রাইট, অনলি ওয়ান কম্প্যানিয়ন। দিস ইজ মিস্টার পেন and this is Mr. Cannon. Okay, so this is কথাটা আমরা অন্য কাউকে অন্য কারোর সাথে পরিচিত যখন করে দিই তখন আমরা ব্যবহার করতে পারি this is, okay. এরপর নাম হবে নাম্বার 4, I'd like you to meet. এটাও একই পরিস্থিতিতে, অর্থাৎ আপনি নিজের পরিচয় দিচ্ছেন না, অন্য কাউকে অন্য কারোর সাথে পরিচিত করিয়ে দিচ্ছেন। So I'd like you to meet, আমি আবার বলতে পারি so I'd like you to meet Mr. Cannon. আমি চাই এই মিস্টার ক্যাননের সাথে তোমার পরিচয় হোক, আমি চাই তুমি মিস্টার ক্যাননের সাথে পরিচিত হও, একই কথা। আবার দেখুন, well I'd like you to meet, well I'd like you to meet, so I'd like you to meet, okay, so I'd like you to meet Mr. Cannon. Mr. Cannon, this is Mr. Penn, Mr. Cannon, shake your hands, okay, so I'd like you to meet, আমি চাই তুমি পরিচিত হও। আচ্ছা, নাম্বার 5, have you met, একই পরিস্থিতি ব্যবহার করতে পারি। have you met Mr. Cannon, মিস্টার ক্যাননের সাথে পরিচয় আছে বা পরিচিত হয়েছেন ইত্যাদি, একই পরিস্থিতি। Mr. Cannon. Number 6, I'd like to introduce you to, so I'd like to introduce you to, আমি একই পরিস্থিতি ব্যবহার করতে পারি। so I'd like to introduce you, আমি চাই তুমি পরিচিত হও কার সাথে, মিস্টার ক্যাননের সাথে। so দেখুন অ্যাকশন, 3, 2, 1, I'd like to introduce you. আমি একটু ভুল হয়েছে, আমি তোমার সাথে অমুকের পরিচয় করে দিতে চাই, এটা আমিই চাচ্ছি। আমি চাই তুমি পরিচিত হও, এটা একটু ভিন্ন। আবার আমি পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, I'd like to introduce, আমি পরিচয় করে দিতে চাচ্ছি তোমার সাথে মিস্টার ক্যাননের, ঠিক আছে, মানে পরিস্থিতি একই বাট বলার ধরনটা একটু ভিন্ন হতে পারে। so once again, I'd like to introduce you to Mr. Cannon. I'd like to introduce you to Mr. Cannon. Mr. Cannon, this is Mr. Penn. Okay. Number 7, nice to meet you. Well, nice to meet you যাওয়ার আগে বলবো যে 3, 4, 5, 6 এগুলো হলো যখন আপনি কাউকে বলছেন অন্য কারোর সাথে পরিচিত হতে, অথবা আপনি অন্য কাউকে অন্য কোনো ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, তখন হচ্ছে যে আপনি এই 3 থেকে এই 6 এই যে কোনো একটা ব্যবহার করতে পারেন। নাম্বার 7, নাইস টু মিট ইউ, আপনার দেখা ভালো লাগলো, পরিচিত ভালো লাগলো, আমরা জানি
অ্যান্ড ইটস এ প্লেজার টু মিট ইউ, আপনার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো, খুব আনন্দিত, বিনোদিত, উচ্ছ্বসিত হলাম ইত্যাদি। এগুলো মূলত ইন্ট্রোডাকশনের সময় ব্যবহার হয় না, শুরুতে, শেষের দিকে হয়। এগুলো যদি কেউ বলে যখন শেষের দিকে, যখন আমরা বিদায় নিব, চলে যাবো ইত্যাদি, এইসব পরিস্থিতিতে যদি এগুলো কেউ বলে, তখন হচ্ছে যে আমরা 9 বা 10 এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারবো। দেখে আসি সেগুলো। লাইকওয়াইজ, অর্থাৎ কেউ যদি আপনাকে বলে নাইস টু মিট ইউ, আপনি বলতে পারেন লাইকওয়াইজ, অথবা নাইস টু মিট ইউ টু। ইটস আ প্লেজার টু মিট ইউ, আপনি বলতে পারেন অ্যান্ড ইউ, অর্থাৎ আপনার সাথে পরিচিত হতে পেরেও আমার ভালো লাগলো। তার মানে আমরা বলতে পারি এই দুইটা হলো হচ্ছে যে, এই দুইটা হলো রেসপন্স, সরি রেসপন্স, রেসপন্সেস। কিসের রেসপন্স? SES, হ্যাঁ, এই দুইটা ফ্রেজের রেসপন্স। যদি এগুলোকে বলে আপনারা এগুলো বলতে পারেন লাইকওয়াইজ। ওকে, ইটস এ প্লেজার টু মিট ইউ, লাইকওয়াইজ তার মানে ইটস এ প্লেজার টু মিট ইউ টু। ওকে, সো এই ছিল আজকের লেসন 10 phrases ফর ইন্ট্রোডাকশনস। আশা করি আমি বোঝাতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগেই থাকে তাহলে একটু কষ্ট করে লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন। আরও যদি কোনো লেসন চান বা কোনো পরামর্শ থাকে দিতে পারেন, জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও আমাদেরকে নক দিতে পারেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ওখানে একটা বেল আইকন আছে, ক্লিক করে রাখতে পারেন যেন আমরা লেসন পাবলিশ করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান, টাং, রাইট? সো এই ছিল আজকের লেসন। আপনাদের জন্য আরও লেসন নিয়ে আসছি ইনশাল্লাহ। আর একই লেসনের ইংরেজি ভার্সন দেখতে হলে ভিজিট করুন www.youtube.com/ingvlog. Hope to see you. ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ. Just wanted to introduce myself. Jack, Mac, Kathy, Catherine, Katrina, Jack, Mac, Kathy. This is Mr. Pen, and Mr. Pen, this is Mr. Rubber.